আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অক্টোবরের বৃষ্টি মানেই এরকম দুর্ঘটনা। অনেকেরই ধান এভাবে পড়ে গিয়েছে। তো আমাদেরও ধান অনেক ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ, ফলন অনেক ভালো হয়েছে। তবে এরকম পড়ে যাওয়ার কারণে একটু দুর্ঘটনা হয়েছে। তো আসলে দুর্ঘটনা হয়ে গেলে তো কিছু করার নাই, কারণ আল্লাহর উপর অভিযোগ করা যায় না। আল্লাহ শুধু শুকরিয়া আদায় করা যায়। তো আমরা অভিযোগ করতে চাই না, আমরা তো এর একটা সমাধান করতে চাই। তো আলহামদুলিল্লাহ, অনেক চিন্তা ভাবনা পরে দেখলাম যে এইভাবে পানিতে যদি ধান পড়ে থাকে তাহলে ধান নষ্ট হয়ে যেতে পারে। তো আপনারা যেটা করতে পারেন, যাদের এরকম আমার মনে হয় অনেকেরই এরকম দুর্ঘটনা হয়েছে, তো আপনারা যারা এরকম ধান পড়ে গেছে কিংবা পানি জমে আছে, তো আপনারা চাইলে এই কাজগুলো করতে পারেন। আমি দেখতে পাচ্ছেন এইভাবে ধানগুলো তুলে তুলে আবার বেঁধে দিচ্ছি। তো আপনারা চাইলে এটা করতে পারেন। এটা করলে হবে কি, ধান যেগুলো পড়ে আছে পানিতে সেগুলো কিন্তু নষ্ট হবে না, যেহেতু আমার আশেপাশে পানি অনেক অনেক পানি জমে গেছে জমিতে, যার কারণে আমি এই কাজটা করেছি। তো আপনারা এই কাজটা করতে পারেন, তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ ধানের জমিগুলো ধানগুলো নষ্ট হবে না জমিতে, এবং ধানগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো পাবেন। তো ভালো থাকবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।